যারা সাধারণত পাস করতে পারে না এবং পাস করলেও অনেক পিছনের দিকে থাকে, তারা আন্দোলনের নামে আমাদের তারা রাস্তাঘাট অবরোধ করে মুরব্বীদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে। এবং আমরা দেখেছি আমাদের ছেলেরা এখন ভিউ ব্যবসার দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান শিক্ষামন্ত্রী যেখানে আগামী 5 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে এরকম একটা রোড ম্যাপ তৈরি করেছেন, তখন কিছু ছাত্র ছাত্রী এবং আপনাদেরকেও সাংবাদিকদেরকেও কীভাবে তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে আঘাত করেছে। তার অর্থ হয়েছে তারা যদি শিক্ষিত হতো এবং তারা যদি জানতো সভ্যতা কি, তারা যদি জানতো কিভাবে বড়দেরকে সম্মান করা যায়, কিভাবে তাদের নিজের অধিকার আদায় করা যায়, তাহলে তারা সেভাবে তারা সেগুলো উপস্থাপন করত। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণের সাথে সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি কর্মমুখী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, সেই সাথে সাথে আমরা দেখেছি একটি কুচক্রী মহল পিছন থেকে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে লেলিয়ে দিচ্ছে। তাই আমরা এখানে অভিভাবকরা দাঁড়াচ্ছি, আমরা আসুন সবাই মিলে প্রতিবাদ জানাই। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা টেবিলে দেখতে চাই। আমরা দেখতে চাই না তারা মোবাইল নিয়ে অথবা গেমের জগতে অথবা যেটা অনলাইনে জুয়া খেলাতে আসক্ত হোক। আমরা দেখতে চাই তারা মাঠে আসছে, আমরা দেখতে চাই তারা ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে বিভিন্নভাবে তুলে ধরছে। তাই আমি অভিভাবকের পক্ষ থেকে আমি আশা করব যে যেখানে আছি না কেন আমরা সেখানে প্রতিবাদ জানাই।